কার MRS ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলটিকে দেখছো বা এই ভিডিওটিকে দেখছো, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। গতকালকে আমরা 1 থেকে 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 25-এর পর থেকে যে কয়েকটি প্রশ্ন আছে সেই কয়েকটি নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন হচ্ছে, হারবার্ট স্পেন্সার এর শিক্ষা সম্পর্কিত অভিমত কি? হোয়াট ইজ এডুকেশন অ্যাকর্ডিং টু হারবার্ট স্পেন্সার? হারবার্ট স্পেন্সারের মতে শিক্ষা ব্যক্তি জীবনের স্বতন্ত্রীকরণের কৌশল। তিনি শিক্ষার ব্যবহারিক মূল্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। তার কথায়, এডুকেশন ইজ এ মেকানিজম অফ ইন্ডিভিজুয়ালাইজেশন। এডুকেশন ইজ ডাইনামিক্স। এডুকেশন হ্যাজ এ প্র্যাকটিক্যাল ভ্যালু। পরের প্রশ্ন 27 নম্বর, স্বামী বিবেকানন্দের শিক্ষা সম্পর্কিত মূল ভাবনাটি কি? হোয়াট ইজ মেইন থট অফ স্বামী বিবেকানন্দ অ্যাকর্ডিং টু এডুকেশন? স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার প্রকরণ কৌশলকে শিক্ষা নামে অভিহিত করেছেন। তার মতে প্রকৃত শিক্ষা হল ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এই প্রসঙ্গে স্বামীজির বিখ্যাত উক্তিটি হল, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। পরের 28 নম্বর প্রশ্ন, সংশোধনী শিক্ষা বলতে তুমি কি বোঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিমিডিয়াল টিচিং? উত্তর হচ্ছে, সমগ্র শিক্ষা প্রয়াস সম্পাদিত হওয়ার পর মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শিতা ও শিখন অসম্পূর্ণতাগুলি যাচাই করা হয়। শিক্ষার্থীদের মধ্যে যেসব শিখন অসম্পূর্ণতা বা ত্রুটি থাকে সেগুলি আধুনিক প্রগতিশীল শিক্ষা এ ধরনের উন্নত জীবনবোধ সম্পন্ন সমাজ গঠনে সক্ষম। পরের 29 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে? হোয়াট ইজ ভোকেশনাল এডুকেশন? যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীরা তাদের নিজ নিজ কর্মক্ষমতা অনুযায়ী বৃত্তি সম্পর্কে পেশাগত জ্ঞান ও দক্ষতা হাতে কলমে প্রশিক্ষণ লাভ করে তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে। 30 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে কি জাতীয় আচরণ পরিবর্তন তুমি প্রত্যাশা করো? হোয়াট টাইপস অফ বিহেভিয়ারাল চেঞ্জেস ডু ইউ এক্সপেক্ট ফ্রম লার্নার্স? সমাজ, ধর্ম, আধ্যাত্মিক ক্ষেত্র, সৌন্দর্যবোধ, অর্থনৈতিক ক্ষেত্র, কৃষ্টি প্রভৃতি জীবন অভিজ্ঞতার প্রতিটি পর্যায়ের উপযোগী মূল্যবোধ এবং সদর্থক প্রগতিশীল আচরণ রীতি আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশা করে থাকি। 31 নম্বর প্রশ্ন, শিক্ষা থেকে কী ধরনের সমাজ পরিবর্তন তুমি প্রত্যাশা করো? হোয়াট টাইপ অফ সোশ্যাল চেঞ্জেস ডু ইউ এক্সপেক্ট ফ্রম এডুকেশন? সমষ্টি জীবনে পরস্পরের প্রতি দায়বদ্ধতা, উন্নত সংস্কার ও সমাজবোধে বিশ্বাস, সদর্থক সৎ নেতৃত্ব, সেবামূলক সামাজিক মনোভাব, কুসংস্কার বর্জন, বিজ্ঞানভিত্তিক জীবন চেতনা, সর্বোপরি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমৃদ্ধময় সমাজ ও জীবন আমরা প্রত্যাশা করি। আধুনিক প্রগতিশীল শিক্ষা এই ধরনের উন্নত জীবনাবোধ সম্পন্ন সমাজ গঠনে সক্ষম। 32 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। মেনশন এনি টু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন এডুকেশন। আধুনিক শিক্ষার অনেকগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ। 1 নম্বর, শিশুকেন্দ্রিকতা আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ শিক্ষার লক্ষ্য, তাৎপর্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি সব কিছুই শিক্ষার্থীর আগ্রহ, রুচি, প্রবণতা ও সামর্থ্য অনুযায়ী নির্ধারিত হয়। 2 নম্বর, আধুনিক শিক্ষা সমস্ত জ্ঞান ক্ষেত্রের সদর্থক নির্দেশনাগুলি গ্রহণ করে সমন্বয়ী আদর্শ গ্রহণ করেছে। যেমন আধুনিক শিক্ষার ভিত্তি নির্মাণে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, অর্থশাস্ত্র প্রভৃতি। 33 নম্বর প্রশ্ন, প্রথাগত শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মেনশন টু ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাডিশনাল
এডুকেশন। প্রথাগত শিক্ষার নির্দিষ্ট কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য বিদ্যমান। তার মধ্যে দুটি বৈশিষ্ট্য হলো, এক, প্রথাগত শিক্ষার শিক্ষক গুরুর আসনে অবস্থান করেন, অর্থাৎ শিক্ষকই শিক্ষা প্রক্রিয়ার মূল নিয়ন্ত্রকের ভূমিকা গ্রহণ করেন। 2 নাম্বার, প্রথাগত শিক্ষায় পুঁথিকেন্দ্রিকতার উপর প্রাধান্য লক্ষ্য করা যায়, অর্থাৎ পুঁথিগত বিদ্যা আহরণই এই শিক্ষার মূল উদ্দেশ্য। সামাজিকীকরণের অর্থ কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশ্যালাইজেশন? শিশুর সামাজিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে সামাজিক হয়ে ওঠার প্রক্রিয়াকে বলা হয় সামাজিকীকরণ। এর ফলে শিশুর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা প্রভৃতি গুণাবলী তথা সামর্থ্যের বিকাশ ঘটে। 35 নম্বর প্রশ্ন, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? তার বিখ্যাত গ্রন্থটির নাম কি? হু ইজ দ্য ফাদার অফ মডার্ন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন? হোয়াট ইজ দ্য নেম অফ হিজ বুক? আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন প্রকৃতিবাদী রুসো। তিনি শিশুর প্রকৃতির উপর গুরুত্ব আরোপ করে তার শিক্ষার কথা, তার বিকাশের কথা বলেছিলেন। রুসোর বিখ্যাত গ্রন্থটির নাম দ্য এমিল। 38 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা কী? হোয়াট ইজ দ্য রোল অফ ফিলোসফি ইন এডুকেশন? আধুনিক শিক্ষা অন্যান্য শাস্ত্রক্ষেত্রের সঙ্গে দর্শন শাস্ত্রের নির্দেশনা গ্রহণ করেছে। শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য নির্ণয়ে দর্শনশাস্ত্র যেমন ভূমিকা গ্রহণ করে, তেমনি পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষণের বৈশিষ্ট্য ইত্যাদি ক্ষেত্রগুলিও দর্শনশাস্ত্র দ্বারা প্রভাবিত। প্রয়োগবাদ, ভাববাদ, প্রকৃতিবাদ প্রভৃতি দার্শনিক ভাবনার বিভিন্ন ধারণাগুলি শিক্ষা ভাবনাকে সমৃদ্ধ করেছে, জীবন উপযোগী করেছে। 37 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের ভূমিকা কী? হোয়াট ইজ দ্য রোল অফ সোশিওলজি ইন এডুকেশন? আধুনিক শিক্ষা বিভিন্ন শাস্ত্র নির্দেশনার দ্বারা সমৃদ্ধ। সমাজবিজ্ঞানের নির্দেশনা ও শিক্ষা গ্রহণ করেছে তার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয়ের ক্ষেত্রে, এবং পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের বৈশিষ্ট্য ইত্যাদি স্থিরীকরণের ক্ষেত্রে। সমাজবিজ্ঞানের নির্দেশনা থেকেই শিক্ষার্থীরা সামাজিক হওয়ার কিংবা সমাজ উপযোগী গুণাবলী রপ্ত করার শিক্ষা গ্রহণ করে। 38 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞান সম্মত শিক্ষা কী? হোয়াট ইজ দ্য সাইকোলজিক্যাল বেসড এডুকেশন? আধুনিক শিক্ষাধারায় যে শাস্ত্রটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে তা হলো মনোবিজ্ঞান। শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম, বিদ্যালয়, পরিকাঠামো ও প্রশাসন অর্থাৎ শিক্ষা সম্পর্কিত যাবতীয় ব্যবস্থাদের পশ্চাতে মনোবিজ্ঞানের ভূমিকা ক্রমবর্ধমান। একেই বলা হয় মনোবিজ্ঞান সম্মত শিক্ষা। পরের প্রশ্ন, শিক্ষার সামাজিক উপযোগিতা কী? হোয়াট ইজ দ্য সোশ্যাল ইউটিলিটি অফ এডুকেশন? মানুষের জৈবিক সত্তা ছাড়াও একটি সামাজিক সত্তা আছে, যা ব্যবহার করে মানুষ সামাজিকভাবে বাঁচে, সমাজকে রক্ষা করে, সমৃদ্ধ করে। এই সামাজিক সত্তাকে পরিশীলিত ও উন্নত করার জন্য শিক্ষার বিভিন্ন সহায়তা ও তার লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের দান করে। এই সহায়তাগুলি হলো সামাজিক উপযোগিতা। নেক্সট 40 নম্বর প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানের আলোচনার বিষয়গুলি কী? হোয়াট আর দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য সায়েন্স অফ এডুকেশন? প্রয়োগমূলক বিজ্ঞান হিসাবে শিক্ষাবিজ্ঞান প্রয়োজনের তাগিদে নিজেকে নানান দিক থেকে বিস্তৃত করেছে। তার আলোচনার ক্ষেত্র প্রচুর। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো শিক্ষা দর্শন, শিক্ষা তত্ত্ব, শিক্ষণ পদ্ধতি, শিক্ষা প্রশাসন, শিক্ষা অর্থনীতি, শিক্ষার ইতিহাস, শিক্ষামূলক কারিগরি বিদ্যা, তুলনামূলক শিক্ষা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, লাস্ট 41 নম্বর, সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য কনজারভেশন অফ সোশিও কালচারাল হেরিটেজ? সমাজের কল্যাণ সাধনের উপায়গুলি হলো সংস্কৃতির সংরক্ষণ, সঞ্চালন এবং সংযোজন বা উদ্ভাবন। সুতরাং সাংস্কৃতিক সংরক্ষণ সমাজ কল্যাণ সাধনের একটি প্রধান পর্যায়, যা কিছু মঙ্গলময় অতীত উত্তরাধিকার সেগুলির সযত্ন রক্ষণাবেক্ষণ না করলে মানব সভ্যতাকে অনবরত পিছিয়ে যেতে হয়। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আমরা এর পরের দিন নিয়ে আসব। সকলকে অসংখ্য ধন্যবাদ।